কেটিভি অরিজিনালস। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। জেলার সমস্ত খুঁটিনাটি নিয়ে শুরু করব আজকের জেলার বুলেটিন। সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢেকেছে শহর থেকে গ্রাম। বেলা বাড়তেই অনবরত বইছে শীতল হাওয়া। তারপর গতকালের বৃষ্টি, যার জেরে কার্যত জবুথুবু অবস্থা বঙ্গবাসীর। শুক্রবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ের বৃষ্টির সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা আছে। আপাতত কুয়াশা কমবে না, সতর্কতা হাওয়া অফিসের। ফলে দিনে স্যাঁতস্যাঁতে ঠান্ডায় থাকবে, রাতে ঠান্ডা বাড়ার সম্ভাবনাও আপাতত নেই। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আগামী 4 থেকে 5 দিন বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশার কারণে কমলা সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশা বেশি থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শুক্রবার কলকাতার তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি এবং সারাদিন মেঘ থাকবে আকাশে, তবে রাতের দিকে তাপমাত্রা বাড়ার আশঙ্কা আছে। প্রাথমিক স্কুলের পড়ুয়াদের দিয়ে মিড ডে মিলের বাজার। প্রধান শিক্ষককে প্রশ্ন করতে উত্তর হিসেব শেখানোর জন্য তাদেরকে বাজারে পাঠানো হয়। শুক্রবার ঘটনাটি ঘটেছে কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক প্রতিদিনই স্কুলে আসেন দেরিতে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই পঞ্চায়েতের নতুন গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশুনো শেখানো হয়। স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা সব মিলিয়ে প্রায় 40 জন। প্রত্যেকদিন স্কুলে মিড ডে মিলের রান্না হয়। প্রতিদিনের সবজি এবং মুদিখানা দ্রব্য কিনতে পাঠানো হয় স্কুলের ছাত্রছাত্রীদেরই। এমনই ছবি ধরা পড়ায় প্রধান শিক্ষকের সাফায় ছাত্রছাত্রীদের হিসাব শেখানোর জন্যেই প্রত্যেক দিনই মিড ডে মিলের বাজার করতে পাঠানো হয় তাদের। এদিন স্কুলে শিক্ষকের দেরিতে আসায় ক্ষুব্ধ হন অভিভাবকরা। তাদের অভিযোগ, প্রায় দিনই স্কুলের প্রধান শিক্ষক দেরিতে আসেন। স্কুল ঘরের চাবি প্রধান শিক্ষকের কাছে থাকায় বিলম্ব হয় স্কুল খুলতে। গতকাল এই ঘটনায় উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। স্কুলের ভেতর মজুত রয়েছে একাধিক চালের বস্তা, আর সেই সব চালের বস্তা খুলতেই কিলবিল করছে পোকা। বেশিরভাগ চালই পচে গুঁড়ো হয়ে মিশে গিয়েছে পোকার সঙ্গে। এ নিয়ে সরব এলাকাবাসী। ঘটনার প্রতিবাদ জানিয়ে পোস্টার পড়েছে স্কুল চত্বরে। স্কুল চত্বর সহ গোটা এলাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পড়ল পোস্টার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ইরপালা কৃষ্ণমোহন ইনস্টিটিউশন বিদ্যালয়ের। মিড ডে মিলের বিপুল পরিমাণ চাল নষ্ট হলো কেন, প্রশ্ন এলাকাবাসীর। বিক্ষোভকারীদের দাবি, বর্তমান টিআইসিকে মানছেন না তারা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামেও দীর্ঘদিন ধরে অভিভাবকদের মিটিং না ডাকার অভিযোগ তুলে পড়ল পোস্টার। তাদের দাবি, দুর্নীতিগ্রস্ত প্রাক্তন প্রধান শিক্ষককে সভাপতি হিসেবে তারা মেনে নেবেন না। এই অভিযোগ অস্বীকার করেছেন বর্তমানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দাস। অবসরের বয়স পেরিয়ে গিয়েছেন তারা প্রত্যেকেই এখন প্রবীণ নাগরিক। 34 বছর বাম শাসনের পর রাজ্যে পালাবদল হয়েছে। বর্তমানে রাজ্যের শাসনভার তৃণমূলের হাতে। বাম আমলে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মেলেনি চাকরি। নিয়োগের আশায় দিন গুনতে গুনতে আজ তারা প্রবীণ নাগরিক। এমন বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির 66 জন। আরও 4 জনের নামে নিয়োগপত্র দেওয়া হলেও তাদের মৃত্যু হয়েছে অনেক আগেই। আর এই বয়সে নিয়োগপত্র পেয়ে হতচকিত সব প্রবীণ নাগরিকেরা। স্কুলের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চলছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক জেলবন্দি। এমন সময় হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবিপিটি এর ঘটনার তদন্ত দাবি করেছে এবং বিজেপির অভিযোগ, অকর্মণ্যদের নিয়ে কাজ করলে এমনই হয়। যদিও এই নিয়ে শিক্ষা সংসদের তরফে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সদ্য নির্মিত রাস্তায় হাত দিলেই উঠে আসছে পিচের আস্তরণ, বেরিয়ে আসছে গুটি খোয়া। রাস্তা নির্মাণ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং দুর্নীতির অভিযোগ তুলল গ্রামবাসীরা। বিনপুর 1 নম্বর ব্লকের দাহিজুড়ি এলাকার রাস্তার এমন অবস্থা এবং ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। গত কয়েকদিন আগে রাতেই রাস্তার পিচের প্রলেপ পড়েছে, কিন্তু গাড়ি চলাচল করতেই উঠতে শুরু করেছে পিচ। এমন রাস্তা হলো যে আঙুল দিয়ে খোঁচাতেই রাস্তার পিচের চকলা উঠে আসছে হাতে। রাস্তার পিচ উঠে কঙ্কালসার দশা জানিয়ে বিক্ষোভ শুরু করেছে এলাকার মানুষেরা। চলুন আপনাদের মুর্শিদাবাদের খবরটা দিই। সেখানকার ঘটনা শুনলে আপনার চোখও কপালে উঠবে। সামান্য কয়েকটি ইট ফেলাকে কেন্দ্র করে অশান্তি হয়েছে সেখানে।
তার জেরে এক গৃহবধূর কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে। খুশিনা বিবি নামে ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান কানে 7টি সেলাই পড়েছে। ওই ঘটনায় এই গৃহবধূর কানের সোনার দুলো খোয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার ওমরপুর এলাকায়। ওই ঘটনায় দুজনের নামে রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, এই গানে নাচছিলেন এক রমণী। নিজেকে সামলাতে না পেরেই এই রমণীর সঙ্গে কোমর দোলালেন জেলার INTTUCর সভাপতি সুশান্ত মণ্ডল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। পেশায় শিক্ষক সুশান্তর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। প্রসঙ্গত, ঘাটালের ঘোলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘোলা কাপের আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেই মদ্যপ অবস্থায় বেদম নাচতে দেখা যায় ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের INTTUCর সভাপতিকে, এবং ইতিমধ্যেই যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, যা ভাষায় তোপ দেখেছেন ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট। দুর্গাপুরের যুবকের নিজের হাতে তৈরি অযোধ্যার রাম মন্দির। বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করতে তাক লাগালেন দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ। প্রায় 20 কেজি বিস্কুট দিয়ে অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা বানিয়েছেন তিনি। দুর্গাপুরের দুপচুরিয়া গ্রামের বাসিন্দা ছোটন এক সপ্তাহের মধ্যে বিস্কুট দিয়ে বানিয়েছেন রাম মন্দিরের রেপ্লিকা। 4 ফুট বাই 4 ফুটের এই রেপ্লিকা তৈরি করতে তার সময় লেগেছে 5 দিন। বিস্কুট ছাড়াও এই মডেলটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে থার্মোকল, প্লাইউড এবং গান। তিনি এর জন্য সহযোগিতা করেছে সকলেই, তাই কারণে এই রেপ্লিকাটি তৈরি করতে পেরেছেন তিনি। এবং অযোধ্যায় রাম মন্দির দেখার আগে শহরে বসেই রাম মন্দির দর্শনের সুযোগ হচ্ছে শহরবাসীর। আর্থিক টানাটানির সংসারে দুর্গাপুরের ছোটন ঘোষের এই সৃষ্টি বিশ্বের দরবারে কদর পাক আরজি তার মায়ের। আজকের জেলার বুলেটিন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এবং X হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন, কলকাতা টিভি, রাত 3, 7 দিন।